প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সে যদি চায় যে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সে যদি চায় আল্লাহ তুমি আমার অভাব অনটন রোগ শোক বিপদ আপদগুলো দূর করে দাও, আল্লাহ তাআলা বলেন আমি তোমার রিজিকে বরকত দেব, বিপদ আপদ রোগ থেকে মুক্তি দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, তো আমার বিশ্বাস যে ব্যক্তি তার মোনাজাত কবুল করাতে চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে এবং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যে কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে সে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত ওই আমলগুলো করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না? সে আমল যদি তোমরা একবার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি তখন বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দেয়। যে ব্যক্তি 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দেয়। যে ব্যক্তি 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে আমার এই পৃথিবীতে এমন কিছু বান্দা বান্দি থাকবে যারা পবিত্র কোরআন মাজিদ অসুস্থতার জন্য পাঠ করতে পারবে না, খতম করতে পারবে না। তাই আমি আল্লাহ এমন একটি আমলের ব্যবস্থা করে দিলাম, যে আমল করলে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে যারা সুস্থ আছি অবশ্যই পবিত্র কোরআন মাজিদ পাঠ করতে হবে বাধ্যতামূলক। কারণ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। কোরআন মাজিদ পাঠ করতে হবে। যে ব্যক্তি কোরআনুল কারীম শিখে আবার ভুলে যায়, পড়তে আবার ভুলে যায়, সে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, বড় বড় পাথর দ্বারা তার মাথাকে কিয়ামত পর্যন্ত শুধু চূর্ণ বিচূর্ণ করতে থাকবে ফেরেশতারা। সহ্য করতে পারবেন? সহ্য করা সম্ভব নয়। তাই বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। চলুন একবার পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হলো সূরাতুল ইখলাস। প্রথম নম্বর আমল আমরা কি পাইলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দেয়। যে ব্যক্তি 2 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দেয়। যে ব্যক্তি 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার উজুর সাথে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ 8টি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই পুরস্কারগুলো আমরা জেনে নেই। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসন্তুষ্টির 300টি দরজা বন্ধ করে দিবেন, যেমন শত্রুতা, দুর্ভিক্ষ, ফিতনা ইত্যাদি। 2 নম্বরে যে পুরস্কার দিবেন তা হলো আল্লাহ তাআলার রহমতের 300টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন তার উপর শুধু রহমত আসতেই থাকবে, গায়বী থেকে রিজিক আসতে থাকবে। সুবহানাল্লাহ। গায়বী রিজিক কি জানতে চান? যদি চান দৈনিক 200 বার উজুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিক দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কোথায় থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। 3 নম্বরে যে পুরস্কারের কথা বলবো সে পুরস্কারটি হলো 66 বার পবিত্র কোরআন মাজিদ খতম করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর যে পুরস্কারের কথা বলবো সে পুরস্কারটি হলো 50 বছরের। 5 নম্বরে যে পুরস্কারের কথা বলবো সে পুরস্কারটি হলো 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব পাওয়া যাইবে। আল্লাহু আকবার। 7 নম্বরে যে পুরস্কারের কথা বলবো সে পুরস্কারটি হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা। এইবার একটু কল্পনা করুন তো সেই জান্নাতটা কত বড় হবে। নবীজি বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। জাহান্নামের আগুনে সে পুড়তে পুড়তে একেবারে তার সারা শরীর একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে, শুধু কঙ্কালের মতো থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, দীর্ঘ কতকাল তুমি জাহান্নামের আগুনে পড়েছো, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সময় দেখবে জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে আবার মহান মালিকের কাছে বলবে, আল্লাহ, আপনি আমার সাথে মজা করেন? আল্লাহ, আপনি কি আমাকে জান্নাত দান করবেন না? দীর্ঘ কতকাল আমি জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে একেবারে কঙ্কাল হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা, আপনি কি আমাকে জান্নাত দান করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, যাও, তোমাকে আমি এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ব্যক্তি এই দামি জান্নাত পাইবে সে কেমন জান্নাত পাইবে? তাই তো নবীজি বলেন, যদি জান্নাত পেতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল করো। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি দৈনিক 200 বার উজুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা। এবার প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল, তাই না? আমরা অবশ্যই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সেই দামি জান্নাত দান করবেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিনও চোখেও দেখেনি, কানেও শোনেনি, সুবহানাল্লাহ, কল্পনাও করেনি। এতটাই সুন্দর হবে সেই জান্নাত। জান্নাতের একটি ছোট নেয়ামতের কথা বলি, তারপর আবার আমরা বাকি আমলগুলো জানব। জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার দিন বাজার বসবে। দুনিয়াতে যেমন আমরা বাজার করে থাকি, জান্নাতি পুরুষরা বাজার করতে যাওয়ার পূর্বে তাদের স্ত্রীগণকে দেখা যাবে একরকম, কিন্তু বাজার করে আসার পর তারা দেখবে তাদের স্ত্রী পূর্ব থেকে আরও বেশি সুন্দরী রূপ হয়ে গিয়েছে। তারা জিজ্ঞাসা করবে, ও আমার আদরের স্ত্রী, আল্লাহ তাআলার শপথ, আমি তোমাকে বাজারে যাওয়ার পূর্বে এতটা সুন্দর দেখিনি, এখন আমি তোমাকে আইসা কত সুন্দর দেখতে পাইতেছি, তুমি অনেক সুন্দর হয়ে গিয়েছো। ওই স্ত্রীরা বলবে, আল্লাহ তাআলার শপথ, স্বামী আমার, আপনাকে আমরা বাজারে যাওয়ার পূর্বেই এতটা সুন্দর দেখিনি, বাজার যাওয়ার পর আপনি আরও অনেক সুন্দর হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাজারে মানুষ বাজার করতে গেলে ঘামিয়ে একেবারে কুৎসিত হয়ে যায়, কিন্তু জান্নাতের বাজারে মানুষ বাজার করতে গেলে তারা আরও সুন্দর রূপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে থাকবে না কোনো কষ্ট, শুধু সুখ আর সুখ। তারপরেই যে পুরস্কারের কথা বলবো, অর্থাৎ সর্বশেষ 8 নম্বর যে পুরস্কারের কথা বলবো, সে পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় তার মৃত্যুর পর হাজারো লাখো ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 200 বার উজু অবস্থায় 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ এই পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি পুরস্কার হলো তার কলবের মধ্যে ইমানের একটি নূর দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর যে আমলের কথা বলবো, অর্থাৎ 3 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বলেন, শোনো, যদি তুমি কথাটুকু সত্যি বলে থাকো তাহলে জেনে নাও রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে। কারণ যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তাকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসা শেষ পরিণাম হলো মহান মালিকের সেই জান্নাত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এক সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই ব্যক্তি দায়িত্ব পেয়ে সব সময় নামাজের 2য় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করত। এটা অন্যান্য সাহাবায়ে কেরামদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরা কতবার শুনতে মনে চায়। ওই সাহাবারা নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের 2য় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে, নামাজ আদায় করে, আপনি একটু তাকে বলেন সে যেন পাল্টিয়ে সূরা দিয়ে অন্য সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় 2য় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে
নামাজ আদায় করো, এটা কেন করো? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি বলেন, তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি অন্তর থেকে বলেছি। নবীজি বলেন, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে, দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসবে। আর এই ভালোবাসার শেষ পরিণাম হলো আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। আল্লাহ তাআলা নিজেই জান্নাতের কথা বলেছেন। তাই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব। তারপরে চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। আমরা যারা বিভিন্ন অনলাইনে আমরা সার্চ করে থাকি কিভাবে ধনী হওয়া যায়, কোন আমল করলে আমরা কোটিপতি হতে পারবো, প্রিয় দর্শক, তাদের জন্যই ভিডিওটা। আমরা এই আমলটি অবশ্যই করব। অর্থাৎ নবীজির দরবারে একদিন এক ব্যক্তি গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক হতদরিদ্র, আমার ঘরের মধ্যে অনেক অভাব অনটন, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলে দেই, তুমি এই আমলটি করো। শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্র অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা মতো ওই ব্যক্তি এই আমলটি করা শুরু করলো। অর্থাৎ যখনই সে ঘরে প্রবেশ করে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করে, এই আমলের বরকতে কিছুদিন পর দেখা গেল তার ঘরে আর কোনো দরিদ্রতা রইল না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই আমলটি বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে দরিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন। শোনেন, যে ব্যক্তি দরিদ্র অবস্থায় আছে সে ব্যক্তি বোঝে দরিদ্রতার কত জ্বালা। যে ব্যক্তি ঋণ অবস্থা আছে সে ব্যক্তি বোঝে ঋণের কত পেরেশানি, যে ঋণগ্রস্তর কত জ্বালা। কারণ মানুষের সামনে যাইতেও লজ্জাবোধ লাগে, তাই না, ঋণ থাকলে? প্রিয় দর্শক, যদি ঋণী অবস্থায় না থাকতে চান তাহলে নবীজির এই দেখান আমলটি করুন। অর্থাৎ যখন এই বাড়িতে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়ি থেকে অবশ্যই দরিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে আমলের কথা বলবো, সে আমলটির কথাও বলে দিচ্ছি। সে আমলটি হলো সূরাতুল ইখলাস। যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা তাকে শিরিকের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। শিরিকের গুনাহ কতটা ভয়ঙ্কর জানেন? শিরিকের গুনাহ তওবা ছাড়া কিন্তু মাফ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে কিছু সংখ্যক লোককে তাড়িয়ে দিবেন। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন ব্যক্তি? নবীজি বলেন, যারা দুনিয়াতে শিরিকের গুনাহ করত, কুফরের গুনাহ করত, জিনার গুনাহ করত, এই মিথ্যা কথা বলতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, তাদেরকে আমি নবী এই হাসরের ময়দানে হাউজে কাউসারের কিনারা থেকে দূর করে তাড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, তাই অবশ্যই আমরা এই গুনাহ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাসের এই 5টি আমল করার তৌফিক দান করুন এবং এই গুনাহের কাজ থেকে আমাকে আপনাকে ফারেক থাকার তৌফিক দান করুন এবং আমাদের অভাব অনটনগুলো দূর করে দিন এবং আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন।
প্রিয় দর্শক, এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আপনি দোয়াতে শরীক থাকুন এবং ভিডিও থেকে লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।